করা হয়েছিল, কারণ দিদা দাদু বোনেরা এসেছিল তাই। আমাদের বাড়িতে মানে একারা একারা কেউ কিছুই খেতে পারি না। দিদা ও বাড়িতে রান্না করলে আমাদের বাড়ি পাঠিয়ে দেয়, আমাদের বাড়িতে রান্না হলে ও বাড়ি পাঠিয়ে দিই, আর মাসির বাড়িতে রান্না হলে মাসির বাড়ি পাঠিয়ে দিই। তো এটা বলতে পারো আমাদের ফ্যামিলিতে একটা একটা অভ্যাস টাইপের। তো এখানে হাঁড়িতে চাল বসিয়ে মানে শুধু জল বসিয়ে দিলাম ভাত হওয়ার জন্য, আর ওদিকে দিদা মা সবাই মিলে রান্না বান্নার আয়োজন করছে। বাবা নিয়ে এসছে বাজার থেকে মাংস আর মিষ্টি, মা বানিয়েছিল বাড়িতে ভাত আর নান। কাজের জিনিসপত্রগুলো ধুয়ে আমি একটু আলাদা করে সাইড করে রেখে দিলাম। চা খাওয়া হয়েছিল এসে, যাতে কাজের হাতে পায়ে লেগে ভেঙে না যায়। তো এখানে এগুলো সেরে সুরে নিজে সবকিছু হেল্প করে আমি এখন ওপরে চলে যাব নিচে, আমার আর আপাতত কোনো কাজ নেই। বাবা এখন আবার বাজারে যাচ্ছে, তো আজকে যেহেতু হাটবার সবজি কেনার জন্য এখন বাজারে যাচ্ছে, আর দাদু ওখানে বসে বসে ফোন দেখছে আর কি। এখন হচ্ছে আমরা ভাই বোনেরা আড্ডা দিচ্ছিলাম, হঠাৎই দেখলাম মা বললো দিদাকে শিগগিরই ছাদের উপরে মাটির উনুনটা ঠিক করে দিলাম। আসল কথা হলো নিচে দুটো উঠনি জড়ো হয়ে আছে, তো সেই জন্য উপরে ভাতটা বসিয়ে দেওয়া হলো। মামা চলে এসেছে খাবার নিতে, মামারা বড় মামা নিজে মামা ওরা যেহেতু কাজ বাজ করে সকাল সকাল খেয়ে শুয়ে পড়ে, সেই জন্য তাড়াতাড়ি মামা নিয়ে যাবে। তো সেই উপলক্ষে উপরে চলে এসেছে আমাদের ভাতের হাঁড়ি। তো উপরে ভাতটা রান্না যখন করা হচ্ছে, আমরা ভাবলাম না হোক বাড়িতে হোম থিয়েটারও আছে, তো একটা ছোটখাটো পিকনিকের ব্যবস্থা করা যায়। তো হোম থিয়েটারটা উপরে সেট করে আমরা ভাত রান্নার পরে মাংসটাও এখানে রান্না করেছিলাম। তো একটা ছোট মোটো পিকনিক হয়ে গেছিল হঠাৎ করেই। আগের কোনো মানে যে কোনো অল্প অল্প ভ্লগে তোমরা তো আমাদের বাড়ির সব ছোট সদস্যদের এনার্জি লেভেল দেখেছোই। আজকে তোমাদের সাথে শেয়ার করবো যে আমাদের বাড়িতে বয়স্কদের এনার্জি লেভেল কেমন। দিদা রান্না বসিয়ে দিয়ে কনস্ট্যান্ট নেচেই চলেছিল, আর দাদুকেও নাচিয়েছে। দাদু যেহেতু নাচ টাচ করে না, তো দাদু এসে এখানে দাঁড়িয়েছিল, আর দাদুকে নিয়ে আমরা সবাই মিলে নেচেছি। আমরা সবাই সব ভাই বোন মিলেও ভীষণ নেচেছি, খুব এনজয় করেছি। আর কালকে এনজয়ের মাসুল আমার আজকে চোকাতে হচ্ছে। আমার ভয়েস শুনে তোমরা বুঝতেই পারছো প্রচন্ড ঠান্ডা লেগেছে, কালকে শিশিরে ঠান্ডা লেগে নাক মুখ পুরো বসে আছে। জানি না আমার নিউ ইয়ারটা কেমন ভাবে শুরু হবে, তো চলো দেখতে থাকো। নাচো নাচো, চলো নাচ নাচ। আমি কি নাচ গরম। এবার শুরু হলো দিদার নাচ, জাস্ট দেখো তোমরা। নে শুরু হয়ে যা। ভাইয়া এবার দাদুকে নিয়ে শুরু হবে আমাদের হাঙ্গামা। দাদুকে ধরে নিয়ে আসবো জোর করে, টেনে বেঁধে দিদাও নিয়ে আসবে আমাদের সাথে। ভীষণ এনজয় করেছি কালকে। এদি এরে জোরে ভালো আরে পুরো মজা করি রে আরে পুরো আনো তোরা না আমি দেখছি ফট এই তোরা যারা ফট তোরা যারা ফট দেখে মার মার এই না তো না আরে দাঁড়াই তুমি দাঁড়াও 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 এই যাই
তো এই তো বাস আমাদের নাচা গানা কমপ্লিট, রান্না বান্নাও কমপ্লিট। আমরা চলে এসেছি এখন খাওয়া দাওয়া করতে। রাত্রিবেলায় ডিনারটা আমরা সেরে নিচ্ছি নিচে, কারণ উপরে ভীষণ কুয়াশা ছিল। ওইটুকু সময়ে এই অবস্থা, আরো যদি ওখানে বসে খাওয়া দাওয়া করতাম তাহলে হয়তো আজকে বিছানা থেকেই উঠতে পারতাম না। তো এখন খাওয়া দাওয়াটা সেরে নিই। ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি। বিকালবেলা একটু পুরোনো বাড়িতে এসেছিলাম, এই বাড়িটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছিল। তো আমাদের পিকনিকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর বাই দ্য ওয়ে, এটা হচ্ছে পরের দিন বিকালবেলা। আমি সারাদিন আর কিছু শ্যুট করিনি তেমন। তো আজকে এখানেই আমি ভিডিওটা শেষ করছি। তো তোমাদের সাথে দেখা হবে আবার কোনো নতুন ব্লগে। কোনো নতুন বন্ধু আমার ভিডিও আজকে প্রথম দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো প্লিজ। টাটা, তাহলে দেখা হবে আবার পরে।